স্ট্রিট ফুডের মধ্যে সবথেকে ফেমাস যেটি এখন খাওয়ার সেটি হলো কিন্তু মোমো। আর এটি বড় থেকে ছোট সবারই কিন্তু বেশ পছন্দের। পাহাড়ের ধারে হোক কিংবা রাস্তার ধারে হোক কিংবা রেস্টুরেন্টে হোক, মোমো কিন্তু সবারই চাই। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো হোমমেড মোমো। তো এটি কিভাবে করেছি চলুন সেটাই এখন দেখাই। প্রথমে নিয়েছি বোনলেস চিকেন, যেগুলোকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, সামান্য একটু রসুন কুচি আর নিয়েছি আদা কুচি। ব্যাস এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু করব। প্রথমে মাংসগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব, যার জন্যে জল দিয়ে সেদ্ধতে বসিয়ে দিলাম। এখন ময়দা দিয়ে ডো রেডি করতে হবে, যার জন্য নিলাম 2 কাপ ময়দা আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর একটু ভালো করে মিক্স করে নিলাম। সামান্য অল্প অল্প জল দেওয়ার পরই কিন্তু ভালো করে এটি মাখতে হবে। যেমন আমরা লুচি বা রুটির ময়দা মাখি ঠিক তেমনভাবেই কিন্তু মাখতে হবে। দেখুন একদম কিন্তু মাখা হয়ে গেছে। এটি এখন রেস্টে রেখে দিলাম। এদিকে মাংসও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরকম কাঁটা চামচতে ছোটো ছোটো করে নিয়েছি আর সেই জলে বাঁধাকপি একটু ভাপিয়ে নিয়েছিলাম। একটা পাত্রে প্রথমে নিলাম চিকেনের এই টুকরোগুলো আর দিয়ে দিলাম বাঁধাকপি সেদ্ধ। আপনারা চাইলে কাঁচা বাঁধাকপিতেও করতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা এবং রসুন কুচি। দেওয়ার পর এগুলিকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর দিলাম সয়া সস। দেওয়ার পর ভালো করে এটিকে মিক্স করে নিতে হবে। আমি এখানে চামচের সাহায্যে করছি, আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ভালো করে মিক্সটা করে নিতে পারেন। দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই ডো থেকে ছোটো ছোটো লেচির মতো করে কেটে নিচ্ছি। দেখুন সবগুলো লেচি কাটা হয়ে গেছে। হাতের সাহায্যে একটু গোল গোল করে সবগুলোই কিন্তু এরকম করে নিলাম আর সামান্য তেলও মাখিয়ে দিলাম। এরপর বেলনি চাকতিতে ভালো করে এটি বেলে নিতে হবে। যেমন আমরা লুচি করি ঠিক তেমনভাবেই কিন্তু করতে হবে। তারপর এর মধ্যে এই মাংসের পুর ভরাটা দিয়ে দিলাম। দেওয়ার পর যে যার ইচ্ছে মতো মোমোর শেপ করতে পারেন কিংবা পিঠের মতো শেপ করতে পারেন, কিন্তু স্বাদ হবে একদম দোকানের মতো। দেখুন আমি কিন্তু গোল গোল করে এই রকম একটা স্টাইল মুড়ে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা এই স্টাইলেও করতে পারেন, এটি কিন্তু সবথেকে ইজি। দেখুন একটা রেডি হয়ে গেছে, রেখে দিলাম। আরও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। লুচির মতো আগে ভালো করে বেলে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মাংসের পুর। দেওয়ার পর এই দেখুন এইভাবে হাত দিয়ে ভালো করে কিন্তু একটার মুখের সঙ্গে আর একটা মুখ চিপে দিতে হবে। তারপর এই রকম 2 কোণের সঙ্গে এরকমভাবে একটু কিন্তু লাগিয়ে দিতে হবে। দেখুন এটাও কিন্তু একটা মোমো শেপ রেডি করে ফেললাম। এই রকম করে কিন্তু সবগুলোই করে নিচ্ছি। আপনারা কিন্তু যে যার ইচ্ছে মতোই শেপ করতে পারেন। এই স্টাইলটাও কিন্তু গোল করে ফেললাম, আপনারা এরকমই কিন্তু করতে পারেন। দেখুন এটাও বেশ সুন্দর দেখতে হয়েছে। এই রকম করে সবগুলোই কিন্তু রেডি করে ফেলেছি। বাড়িতে যদি মোমো তৈরি করার কোনো পাত্র না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবেও করতে পারেন। একটা ডেকচিতে সামান্য জল দিয়ে দিলাম। জল একটু গরম হয়ে গেলেই এই রকম একটা ফুটো গামলার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে ব্রাশ করার পর এরকম একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো সব দিয়ে দিলাম। কারণ এটি যখন ফুলে উঠবে তখন একটার সঙ্গে একটা যাতে জড়ে না যায়। এই 15 মিনিট মতো ঢাকা লাগিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে দেখছি প্রায় কিন্তু হয়ে গেছে। দোকানের মতো একদম দেখতে না হলেও খেতে কিন্তু পুরো দোকানের মতোই হয়েছিল। আর দেখুন একদম পুর ভরা গ্রেভি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ বলে মনে হয়েছে। যদি সহজ বলে মনে হয়ে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।